কি হচ্ছে বাবা, তুমি খেলছো? এটা নিয়ে খেলছো? এই না, তুমি বলটা নিয়ে খেলছো, ওটা নিয়ে কিরকম খেলছো তুমি? বাবা রে, বাবা রে, বাবা রে, ছিঁড়ে যাবে তো এটা। জঙ্গলের লাগোয়া এখানে এই 5 বিঘে জমি বিক্রি আছে। ওটা তোমার, তোমার যা কিছু তোমাকে ছিঁড়ে কুটি কুটি করতে হবে নাকি? কেউ দিব্যি দিয়েছে? ওকে বারণ করেছে আমাকে না কামড়াতে, তাই জন্য এটাকে কামড়াতে, এটা নিয়ে এলো ওখান থেকে কামড়াবে বলে। আমায় কামড়াবি? আমায় কামড়াবি? কামড়াবে না। কিছু একটাকে ওকে কামড়াতেই হবে। মিষ্টি খা। মেয়ের সাকসেসের মানে মেয়ে কি পরীক্ষা পাস করলো না? এখনো পরীক্ষা হলো জাস্ট না, তাহলে ওর স্টুডেন্ট প্রি নার্সারিতে ফার্স্ট হয়েছে। वाह क्या बात है, क्या बात है, क्या बात है। আজকে ভ্লগ এডিট করতে বসে ভাবছিলাম যে প্রত্যেকটা ভ্লগ একটা সকাল থেকে শুরু করি কেন। এখন যা গরম পড়েছে সকাল থেকেই মনে হয় কখন রাত হবে, তাই এবারের ভ্লগটা শুরু করলাম একটা রাত থেকে। একদিন চলে গেছিলাম মামরা বাজারে ফুচকা খেতে, দেখুন কি করলাম। মামরা বাজার এলেই এদের এখন ফুচকা খাওয়ার দিয়ে না, তুমি ভালোবেসে খাওয়াচ্ছ। ভালোবেসে আমি ফুচকা খাওয়াচ্ছি, অবশ্যই ভালোবেসে খাওয়াচ্ছি, আমিও ফুচকা খেতে ভালোবাসি। বাঙালির ফুচকা প্রেম সর্বজন বিদিত। অ্যাকচুয়ালি বাঙালি কেন, সারা ভারতের অনেক প্রদেশের মানুষই ফুচকা খেতে ভালোবাসে, বিভিন্ন নামে ডাকে। আর পুকুলের ফুচকা প্রেম সেটা একেবারেই অন্য একটা গল্প, অন্য একটা লেভেল বলা যায়। অনেকই বড়। মামরা বাজারে খুব ভালো একটা ব্যাগের দোকান আছে, মানে আমার অনেক দিনের পরিচিত আর কি। আমাদের বাড়িতে যা ব্যাগ ট্যাগ লাগে, মানে পুকুল মিতুলের স্কুলের ব্যাগ, কলেজের ব্যাগ থেকে শুরু করে জয়তীর হাত ব্যাগ, তারপরে আমাদের রুকস্যাক বেড়াতে যাওয়ার, সেগুলো সবই ওখান থেকে কিনি। সেই দোকানেই এসছি। এনারা ব্যাগ শুধু বিক্রি করেন না, এনাদের একটা ব্যাগের কারখানাও আছে, নিজেরা প্রোডাক্ট তৈরি করেও বিক্রি করেন। আর প্রোডাক্টগুলো বেশ ভালো আর দামেও সস্তা। পুকুল আর মিতুল দুজনের জন্য দুটো ব্যাগ নিলাম, দাম হচ্ছিল 1100 টাকা, বার্গেন করাতে 900 টাকায় দিয়ে দিলেন। প্রতিটা দিনের পরে যেমন একটা রাত আসে, প্রতিটা রাতের পরেও আসে একটা সকাল। পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম আবার একটা নতুন জায়গায় যাওয়ার জন্য। আমরা আজকে বেরোলাম
একটা জায়গা আমি দেখে এসেছিলাম অ্যাকচুয়ালি, ওই বোলপুর বা আগের দিন যেখানে গেছিলাম আমরা ওই তেপান্তর, ওই রাস্তাতেই সেখানে একটা জায়গাতে একটা জমি বিক্রি আছে। জায়গাটা দেখে খুব ভালো লেগেছিল, তো সেখানে জয়দিকে নিয়ে যাচ্ছি। ওখানে বেশ কিছু রিসোর্ট হয়েছে, চলুন একবার দেখে আসি। আজকের নগর সভ্যতায় সবুজের বড়ই অভাব। চারিদিকে দেখি শুধু কংক্রিটের জঙ্গল। তুলনামূলকভাবে আমাদের দুর্গাপুরটা কিন্তু এখনো বেশ সবুজ। আর বিধাননগরের এই শাস্ত্রী এভিনিউ রাস্তাটা সত্যি খুব সুন্দর লাগে। আসা যাওয়ার দুটো রাস্তা, মাঝখানে প্রচুর বড় বড় গাছ। আমরা মলানদিঘি পৌঁছে গেছি। এখান থেকে ডান দিকে ঘুরতে হবে, থানাটাকে বাঁয়ে রেখে। ডুয়ার্সের চা বাগানের মধ্যে দিয়ে রাস্তা, দুদিকে দিগন্ত বিস্তৃত চায়ের বাগান। সেই রাস্তা দিয়ে যেতে কেমন লাগে? আমার কিন্তু এই জঙ্গলের মাঝখান দিয়ে যেত মন্দ লাগে না। যতবারই যাই ততবারই দারুণ লাগে। সেই গানটার কথা মনে পড়ে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। রাস্তায় একটা পুল আছে, আগে ব্রিজটা ভাঙা ছিল, ছোটখাটো একটা ব্রিজ ছিল। ব্রিজটা এখন বড় ব্রিজ হয়েছে। একটা পেরিয়ে এলাম, পেরিয়ে এসে ডান দিকে একটা বন্ধ ফ্যাক্টরি আছে। এই ফ্যাক্টরিটা পেরিয়ে রাস্তাটা ডান দিকে ঘুরবে, মানে এই রাস্তাটা সোজা আছে, আমরা ডান দিকে ঘুরবো যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য। এই যে এখানে বোর্ড লাগানো আছে আনন্দ আশ্রমে, এখান দিয়ে ঘুরবো। সত্যি এই জায়গাগুলোতে এলে মনে হয় যে এখানে যদি একটা বাড়ি বানিয়ে থাকতে পারতাম। এই জঙ্গলের মধ্যে, গাছগাছালির মধ্যে, পাশে দিগন্ত জোড়া মাঠ। কিন্তু সেই স্বাদ কি আর মিটবে এই জীবনে, কে জানে। এটা কি মুরগির ফার্ম? এখানে মুরগির ফার্ম আছে। পরপর বাদিকে একটা ফরেস্টের জায়গা। এই যে সামনে ডান দিকে হচ্ছে আনন্দ আশ্রম। এখানে সব ওই ঘর ঘর মতন করা আছে। ভাবনা ট্রাস্টের একটি ইউনিট লেখা আছে। এখানে সব ওই ছোট ছোট ঘর করা আছে। সেগুলোতে বোধহয় লোকও থাকে। পরে খবর নিয়ে জেনেছিলাম এই আনন্দ আশ্রমটা স্প্যাস্টিক বাচ্চাদের একটি রিহ্যাবিলিটেশন কাম এডুকেশন সেন্টার। এখানে তাদের বাবা মারাও এসে থাকতে পারে। একটা করে কটেজ তারা কিনে নিয়েছে, অথবা এসে থাকে। আর স্প্যাস্টিক যে বাচ্চারা, তারা ওখানে স্কুল আছে, স্কুলে পড়াশোনা করে এবং বিভিন্ন রকম জিনিস শেখে ওখানে। ওদের জন্য একটা আবাসিক স্কুল বলতে পারেন। এটাও কি ট্রাস্টের? এটা ওদেরই তো। ও আচ্ছা আচ্ছা। এই এখানে এই ফার্মটা
এখানে একটা ফার্ম আছে, এই ফার্মটা আমার এক বন্ধুদের, চাষ করে এখানে। এটা একটা পুকুর শুকিয়ে গেছে, আর এই সাইডটা জঙ্গল, আর এই জঙ্গলের ঠিক পাশেই একদম লাগোয়া এই জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তাও আছে। এই জঙ্গলের লাগোয়া এখানে এই 5 বিঘে জমি বিক্রি আছে। এখান থেকে ওই যে বর্ডার দেখা যাচ্ছে, গাছগুলো ওই কোনা করে ঢুকে গেছে জমিটা, আর এদিকে এতটা। আমরা সেদিন গিয়ে পিলার টু পিলার দেখে এসেছিলাম। ওইখানে ওই কর্নারে একটা পিলার আছে, আর ওই যে গাছটা আছে ওখানে একটা পিলার আছে। ওখান থেকে স্ট্রেট জমিটা এত দূর অবধি, এদিকে এই গাছগুলো অবধি এই 5 বিঘা জমি বিক্রি আছে। কেউ যদি কিনতে ইন্টারেস্টেড থাকেন তাহলে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বারে, খুব সস্তায়, সুন্দর জায়গা। কেউ চাইলে রিসোর্ট করতে পারে বা ফিউচার ইনভেস্টমেন্টের জন্য রাখতে পারে ফেলে। ফার্ম হাউস, রিসোর্ট খুব সুন্দর হবে এখানটাতে। ওদিকেও জঙ্গল দেখা যাচ্ছে একটু দূরেই, চাষ জমি আছে একটু, তারপরে জঙ্গল। এই পাশে একটা গ্রাম আছে, এই জঙ্গলটা পেরিয়ে একটা গ্রাম আছে, তেলিপাড়া। আর যেখান দিয়ে আমরা ঢুকলাম তার থেকে একটু এগিয়ে রঘুনাথপুর, মানে 11 মাইলের মোড়, খুব কাছেই, পানাগড় মোড়গ্রাম হাইওয়ে। এখান থেকে জাস্ট 10 মিনিটের মধ্যে আপনি হাইওয়েতে পৌঁছতে পারবেন। The chemicals that take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. ক্যানেলটার উপরে আগে একটা ভাঙা ব্রিজ ছিল, ভাঙা মানে দুর্বল সেতু ছিল। আমরা তখন বাইকে করে আসতাম, আর গাড়ি নিয়ে এলে ব্রিজটা নড়তো হালকা হালকা। মাঝে একবার সেই জল ছাড়লো কোথা থেকে, তখন ওই ব্রিজটা ভেঙে গেল। অনেকদিন বন্ধ ছিল, তারপরে এই ব্রিজটা তৈরি হয়েছে। এবার বাড়ি ফেরার পালা। মাঝে মাঝে বেরিয়ে পড়া আমাদের খুব ভালো লাগে। আসলে হয়তো বাড়িটা আছে বলেই, বাড়ি ফিরতে পারার আনন্দ আছে বলেই বেড়ানোর আনন্দ, ঠিক না বলুন? আমাদের এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, আর কমেন্ট করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। খুব শিগগিরই ফিরে আসছি একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।
heart's running wild.